হসপিটালে এসে শিরিনের ভিডিও করে ডিনকে দেখিয়ে শিরিনের মুখোশ খুলে দিল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দাদু তপনের কথা সবটাই পারুলকে খুলে বলে। তারপরেই পারুলকে বলতে থাকে, জানিস তো পারুল, মনোদোষ হলো আমার ড্রাইভারের ছেলে। তখনই পারুল বলতে থাকে, ছোটকা, কখনো কেউ বুঝতেই পারবে না যে ছোটকা আপনাদের নিজের ছেলে নয়। আমি তো দাদু আপনাকে সবসময় সম্মান করতাম। আজকে তো আপনার প্রতি আমার সম্মান আরো বেড়ে গেল। আপনার আপনার শিক্ষাতেই আজকে এই পরিবারটা এত সুন্দর হয়েছে। কেউ কোনোদিনও কেউ বুঝতে পারবে না যে ছোটকা আপনাদের সন্তান নয়। আর এই বাড়ির কেউ কোনোদিনও বুঝতেও দেয়নি কাউকে। তখন তো দাদু খুশি হয়ে যায়। তখন দাদুর পা ধরে প্রণাম করে পারুল। অন্যদিকে দেখা যাবে তুর্য পারুলের ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, পারুল, আমি জানি তুমি বসুবাড়িতে থাকো। আর বসুবাড়ির সবার প্রতি তোমার অন্যরকম একটা টান রয়েছে। কারণ তারা তোমার আশ্রয়দাতা। তোমাকে তারা আশ্রয় দিয়েছে। আর রায়ানের সঙ্গেও তোমার একটা সম্পর্ক গড়ে উঠছে, সেটা আমি জানি। তবে এই রায়ানকে তোমার জীবন থেকে সরিয়ে দিলে হয়তোবা তুমি একটু কষ্ট পাবে। তারপরে আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। তোমার জীবনে একমাত্র থাকবো আমি। আমি থাকবো তোমার জীবনে। এই বলে তুর্য হাসতে থাকে। তারপরে দেখা যাবে সকালবেলা সবাই মিলে কলেজ যায়। কলেজ গিয়ে শিরিন রায়ানদের বলতে থাকে, তোদের কি বলেছিলাম মনে আছে তো? সবাই সবাই গিয়ে লুকিয়ে পড়, বুঝতে পেরেছিস? আগে পারুল আসুক, তারপরেই যে অনুযায়ী বলেছিলাম সেটাই করতে হবে। তখনই দেখা যাবে পারুলকে দেখে শিরিন বলতে থাকে, ওই তো পারুল আসছে, তোরা যা, লুকিয়ে পড়, সবাই সবার পজিশন নিয়ে নে। তারপরে রায়ানরা সবাই মিলে লুকিয়ে পড়ে। আর সবাই মোবাইল ক্যামেরা চালু করে রাখে। তারপরে দেখা যাবে পারুলের সামনে গিয়ে দাঁড়ায় শিরিন আর বলতে থাকে, কিরে পারুল, তুই কি ভেবেছিলি তুই আমার আর রায়ানের উপর নজর রাখবি? তুই আমাদের জীবনটা পুরো অতিষ্ঠ করে দিয়েছিস। তোর এত বড় সাহস যে তুই আমাদেরকে এভাবে এভাবে অতিষ্ঠ করছিস। তখনই পারুল বলতে থাকে, তুই শোন শিরিনকে, কালকে যা বলার কিন্তু বলা হয়ে গেছে। আর তোর সঙ্গে কালকে আমি সব কথা বলে নিয়েছি। এখন সকাল সকাল আমাকে ডিস্টার্ব করবি না, বুঝতে পেরেছিস? এই বলে পারুল চলে যেতে লাগলেই বারবার করে শিরিন আটকাতে থাকে আর বলতে থাকে, বেশি রোয়াবগিরি দেখাচ্ছিস তাই না? তোর বেশি দামাক বেড়ে গেছে। দাঁড়া, তোর দামাক আমি এখনই ভাঙছি। এই বলেই শিরিন পারুলের গায়ে হাত দিতে থাকে, বারবার করে ধাক্কা দিতে থাকে। তখনই এই বলেই শিরিন বারবার করে পারুলকে রাগাতে থাকে। তারপরে পারুল রেগে গিয়ে শিরিনকে একটা চড় মারে। আর সাথে সাথে শিরিন অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে। তখনই সবাই মিলে ভিডিও করে ছুটে আসে শিরিনের কাছে আর এসে বলতে থাকে, শিরিন, কি হলো? তোর কি হলো? তারপরেই একজন বলতে থাকে, অ্যাম্বুলেন্স ডাক, এখনই হসপিটালে নিতে হবে। এই বলে রায়ান কোলে করে গাড়ি করে শিরিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন পারুল ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি হয়ে গেল? কি হয়ে গেল? আমি তো এত জোরেও মারিনি যে ও অজ্ঞান হয়ে যাবে। তখনই শিরিন যেতে যেতে চোখ খুলে পারুলকে দেখতে থাকে আর মনে মনে হাসতে থাকে আর ওদের প্ল্যানের কথা ভাবতে থাকে যে ওরা সবাই মিলে এটাই প্ল্যান করেছিল যে পারুলকে এভাবে ফাঁসাবে। তখনই রায়ান বলেছিল, কিন্তু ফাঁসাবো তো ভালো কথা, কিন্তু সার্টিফিকেট কে দেবে? তখনই শিরিন বলতে থাকে, আমার বাবার একজন বন্ধু আছে, সে আঙ্কেল ঠিক সব ব্যবস্থা করে দেবে। তখন এই কথা বলে মনে করেই শিরিন মনে মনে হাসতে থাকে। তারপরেই শিরিন রায়ানদের নিয়ে হসপিটালে চলে যায়। ওইদিকে দেখা যাবে পারুল ভয় পেতে থাকে। তখন সব স্টুডেন্টরা বলতে থাকে, হ্যাঁ মানলাম উত্ত্যক্ত করেছে, সেই জন্য এরকম ভাবে মারবে যে একদম অজ্ঞান হয়ে গেছে। মেয়েটার কি অবস্থা, সাথে সাথে হসপিটালে নিতে হলো। তখনই ওমকাররা সবাই চলে আসে আর এসে বলতে থাকে, পারুল কি হয়েছে? তখন অন্য স্টুডেন্টরা বলতে থাকে, আর কি হবে, শিরিন ওকে উত্ত্যক্ত করেছিল, তার জন্য শিরিনকে এমন চড় দিয়েছে যে শিরিন অজ্ঞান হয়ে গেছে। শিরিনকে নিয়ে হসপিটালে চলে গেছে সবাই মিলে। তখনই ওমকার বলতে থাকে, কি বলছো পারুল, এগুলো কি বলছে? তুমি সত্যি শিরিনের গায়ে হাত তুলেছো? তখন পারুল বলতে থাকে, বলো না আর, আমাকে এমন ভাবে উত্ত্যক্ত করছিল না, আমি একটা চড় মেরেছি। কিন্তু বিশ্বাস করো, আমি ওরকম ভাবেও চড় মারিনি যে ও অজ্ঞান হয়ে যাবে। তখনই ওমকার বলতে থাকে, পারুল, আসলে আমাদের শরীরে এমন কিছু অর্গান আছে যেগুলোতে হাত পড়লেই না মানুষ অজ্ঞান হয়ে যায়। তাই কিভাবে কি মেরেছো কে জানে। কিন্তু এবার তো ভয়ের ব্যাপার। জানো তো ডিন জানতে পারলে কি হবে? তখন পারুল বলতে থাকে, ভয় করছে আমার, বিশ্বাস করো, কিন্তু এরকম কিছু আমি করিনি। তখন ওমকার বলতে থাকে, এবার কি হবে? ওইদিকে দেখা যাবে শিরিনরা হসপিটালে গিয়ে সবাই মস্তি করতে থাকে। তখনই ডক্টর বলতে থাকে, আচ্ছা শিরিন, তুই কি করতে চাইছিস বলতো? তখন শিরিন বলতে থাকে, আঙ্কেল, একটা মেয়ে আমাদেরকে অনেক জ্বালাচ্ছে, বিশ্বাস করো, অনেক উত্ত্যক্ত করছে। তোমাকে না ফেক একটা সার্টিফিকেট দিতে হবে, ব্যাস, আর কিছুই না। তখনই ডক্টর বলতে থাকে, আমি কি করে ডক্টর হয়ে এরকম ফেক একটা সার্টিফিকেট দিই বলতো? আমাকে তো তুই ফাঁসিয়ে দিচ্ছিস। তখন শিরিন বলতে থাকে, প্লিজ আঙ্কেল, ওই মেয়েটা না অনেক জ্বালাচ্ছে আমাদের, অনেক উত্ত্যক্ত করছে, তুমি প্লিজ আমাদের হেল্প করো। তখনই সবাই মিলে
সে ডক্টরকে রিকোয়েস্ট করতে থাকে। তখনই রিকোয়েস্ট শুনে ডক্টর বলতে থাকে, ঠিক আছে, যা আমি সার্টিফিকেট দিয়ে দেব। কিন্তু শিরিন, একটা জিনিস তোর খেয়াল রাখতে হবে, তোর বাবা যেন কিছুতেই না জানে। বুঝতে পেরেছিস?" তখনই শিরিন বলতে থাকে, "আচ্ছা ঠিক আছে আঙ্কেল, সেটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তুমি যে আমাদের কথায় রাজি হয়ে গেছো সেটাই অনেক। অনেক ভালো হয়েছে। ওই মেয়েটাকে এবার কলেজ থেকে তাড়াবো।" তখন ডক্টর বলতে থাকে, "ঠিক আছে।" তারপরেই শিরিন বলতে থাকে, "আচ্ছা আঙ্কেল, আমরা এবার একটু চিল করতে পারবো? শব্দ করব না, বেশি শব্দ করব না।" তখন ডক্টর বলতে থাকে, ঠিক আছে। কিন্তু শব্দ যেন বাইরে না যায়। ঠিক আছে?" পাশের ইউনিটটা এখনো চালু হয়নি। তারপর শিরিন বলতে থাকে, "ঠিক আছে।" তারপর সবাই মিলে আড্ডা দিতে থাকে। এদিকে পারুল খুব চিন্তা করতে থাকে। রায়ানকে বারবার করে ফোন করতে থাকে। কিন্তু কেউ ফোন রিসিভ করে না। ঠিক তখনই দেখা যাবে সেক্রেটারি এসে বলতে থাকে, "পারুল চক্রবর্তী, তোমাকে ডিন স্যার ডাকছে।" তখন ওমকার বলতে থাকে, "দেখেছিস পারুল? এটাই আমি ভয় পেয়েছিলাম।" তখন পারুল বলতে থাকে, "আর ভয় পেয়ে কি হবে? যেটা হবে সেটা ফেস করতে হবে।" এই বলে পারুল ডিন স্যারের ঘরে যায়। তখন সবাইকে দেখে পারুল চমকে যায়। রায়ানকে গিয়ে বলতে থাকে, "রায়ান, কি হয়েছে রে? শিরিনের এখন কি অবস্থা?" তখনই ডিন স্যার বলতে থাকে, "আচ্ছা পারুল, তুমি শিরিনের গায়ে হাত তুলেছো?" তখন পারুল বলতে থাকে, "আসলে স্যার, ও আমাকে এমনভাবে উত্ত্যক্ত করছিল না যে আমি একটা চড় মেরেছিলাম।" তখন রায়ান বলতে থাকে, "স্যার, ও মিথ্যে কথা বলছে। আমাদের কাছে প্রমাণ রয়েছে।" তখনই ডিন স্যারকে ভিডিও দেখায় রায়ান। তখন পারুল মনে মনে বলতে থাকে, "কি ব্যাপার? ওরা কি তার মানে ভিডিও করে রেখেছিল? ওরা ক্যামেরা ধরেই বসেছিল? না, আমার মনে হচ্ছে যে ওরা প্ল্যান করেছে। সেজন্য তো আমার ফোন ধরেনি।" তারপর ডিন স্যার বলতে থাকে, "পারুল, এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে তুমি ওর গায়ে হাত তুলেছো।" তখন পারুল বলতে থাকে, "হ্যাঁ স্যার, কিন্তু বিশ্বাস করুন, ও আমাকে উত্ত্যক্ত করছিল।" তখনই সবাই মিলে বলতে থাকে, "স্যার, এরকম একটা ক্রাইম করেছে। ওকে না এখনই রাস্টিকেট করা দরকার। ওকে এখনই বের করে দেওয়া দরকার।" তখন পারুল মনে মনে বলতে থাকে, "ও আমাকে কলেজ থেকে বের করতে এমন প্ল্যান করেছিস, তাই তো?" তারপরে রায়ানদের কথা বলে চলে গেলেই তখন পারুল ডিন স্যারকে বলতে থাকে, "স্যার, আপনি তো জানেন অনেকবার ওরা আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আপনি প্লিজ আমাকে একটু সময় দিন, আমি প্রমাণ করে দেব।" তখনই ডিন স্যার বলতে থাকে, "দেখো পারুল, ডাক্তারের সার্টিফিকেট তো আর মিথ্যে কথা বলে না। মেয়েটা কোমায় চলে গেল।" তখন পারুল বলতে থাকে, "আপনি স্যার বিশ্বাস করুন, আমি প্রমাণ করে দেব।" তখন ডিন স্যার বলে, "হ্যাঁ পারুল, আগেও তোমাকে আমি সময় দিয়েছি, তুমি নিজেকে প্রমাণ করেছো। তাই আমি কি সময় দিলাম। ২ দিন তোমাকে আমি সময় দিলাম।" তখন পারুল বলতে থাকে, "থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।" ওইদিকে দেখা যাবে রায়ান বাড়িতে গিয়ে সবাইকে বলতে থাকে, "তোমরা এই পারুলকে বিশ্বাস করতে লাই দিতে না মাথায় তুলেছো। বুঝতে পেরেছো? এই শিরিনকে কালকেও গায়ে হাত তুললো, চড় মারলো। তোমরা কেউ কিছু বললে না। আজকে কলেজে গিয়ে শিরিনকে চড় মেরে একদম অজ্ঞান করে দিল। মেয়েটা কোমায় চলে গেছে।" তখনই ঠাম্মি বলতে থাকে, "কি বলছিস দাদু ভাই? কোমায় চলে গেল?" তখন দাদু সবটা বসে শুনতে থাকে। এদিকে পারুল বলতে থাকে, "মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে ঠাম্মি। আমি যাওয়ার পর থেকেই শিরিন আমাকে উত্ত্যক্ত করছিল। আসলে ওরা প্ল্যান করেছিল। ওরা প্ল্যান করেই সবকিছু করেছিল। না হলে ওরা ভিডিওটা কি করে করলো তা ঠাম্মি বলো তো?" তখন রায়ান বুঝে যায় যে পারুল সবটা ধরে ফেলেছে। তখন পারুল বলতে থাকে, "আমাকে তাড়ানোর জন্য কলেজ থেকে ওরাই প্ল্যান করেছে। না হলে আমি শিরিনকে এত জোরেও মারিনি যে শিরিন কোমায় চলে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে।" তখনই রায়ান বলতে থাকে, "এত বড় কথা? অন্যায় করেছিস, আবার বড় কথা বলছিস? দেখো দাদু দেখো, কত বড় সাহস! ও আবার এখানে দাঁড়িয়ে কথা বলছে?" তখনই দাদু বলতে থাকে, "চুপ করো, একদম চুপ করো। আচ্ছা, শিরিনকে তুই মেরেছিস দিদিভাই?" তখনই পারুল সবটা খুলে বলে। তখন দাদু বলতে থাকে, "ও আচ্ছা, এরকম করেছে? তা ডিন স্যার কি বলল?" তখন পারুল বলতে থাকে, "আসলে দাদু, ওরা তো অনেকবার আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আমি নিজেকে প্রমাণ করেছি। তাই ডিন স্যারকে আমি বুঝিয়ে ২ দিন সময় নিয়ে নিয়েছি।" তখনই রায়ান ভয় পেয়ে যায় আর মনে বলতে থাকে, "এই জন্তুটা ঠিক সময় পেয়ে গেছে। এই সময়ের মধ্যে যে কি করবে কে জানে?" তারপরেই দাদু বলতে থাকে, "শিরিনের এই অবস্থা, আমাদের তো বাড়ি থেকে সবাইকে যাওয়া দরকার শিরিনকে দেখতে।" তখন মৈনাক বলে, "হ্যাঁ দাদু, আমি আর তরিতা যাবো।" তখনই রায়ান বলতে থাকে, "না, তোদের যাওয়ার দরকার নেই। আমি গিয়েই আপডেট নিয়ে আসবো।" তখন দাদু বলে, "না, মৈনাক আর তরিতা যাবে, তারপরে এসে যা বলার বলবে। বুঝতে পেরেছিস? কেউ কোনো কথা বলবি না। রায়ান, তুইও যাবি না।" তারপরেই মৈনাক আর তরিতা বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরে রায়ান মনে বলতে থাকে, "না, আমাকে তো শিরিনকে সবটা জানাতেই হবে।" তখনই পারুল সবটা ধরে ফেলে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো?